এই ভিডিওটিতে আমরা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ দেখব। এই উপপাদ্য অনুযায়ী যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজকে যদি আমরা এ, বি এবং সি দ্বারা বোঝাই তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হবে, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। এটিই পিথাগোরাসের উপপাদ্য। এই সূত্রের প্রমাণের জন্য আমরা চারটি সমকোণী ত্রিভুজ নিতে পারি যাদের লম্ব, ভূমি এবং অতিভুজের দৈর্ঘ্য সমান। ত্রিভুজগুলিকে একটু রিঅ্যারেঞ্জ করলে আমরা একটি বর্গক্ষেত্র পাবো যার মাঝের অংশটি ফাঁকা। সমকোণী ত্রিভুজগুলির লম্ব, ভূমি এবং অতিভুজের দৈর্ঘ্য যথাক্রমে এ, বি এবং সি অক্ষর দ্বারা বোঝানো হয়েছে। বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ হবে এ প্লাস বি, সুতরাং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সুতরাং প্রতিটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি। বর্গক্ষেত্রের মাঝের অংশটির ক্ষেত্রফল হবে সি স্কোয়ার, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটিকে আমরা আরেকভাবে লিখতে পারি, তা হলো চারটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এবং মাঝের বর্গাকার অংশের ক্ষেত্রফল, অর্থাৎ 4 ইন্টু হাফ এ বি প্লাস সি স্কোয়ার। আমরা আগে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটি পেয়েছিলাম এবং এখন যে ক্ষেত্রফলটি পেলাম তা সমান হবে, সুতরাং আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু হাফ এ বি প্লাস সি স্কোয়ার। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2ab প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এটি পিথাগোরাসের উপপাদ্য। সূত্রটিকে আমরা আরেকভাবে প্রমাণ করতে পারি। এর জন্য আমরা একটি সমকোণী ত্রিভুজ এ বি সি নিতে পারি যার এ হলো সমকোণ। এ থেকে বিসি এর ওপর ডি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা হলো। এখন ত্রিভুজ এবিডি এবং সিএবি সদৃশ, সুতরাং আমরা লিখতে পারি এবি বাই বিসি ইকুয়ালস টু বিডি বাই এবি, অর্থাৎ এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি। এটাকে আমরা সমীকরণ 1 বললাম। একইভাবে আমরা লিখতে পারি ত্রিভুজ সিএডি এবং ত্রিভুজ সিবিএ সদৃশ, সুতরাং এসি বাই বিসি ইকুয়ালস টু ডিসি বাই এসি, এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি। এটাকে আমরা সমীকরণ 2 লিখলাম। এখন আমরা সমীকরণ 1 এবং 2কে যদি যোগ করি তাহলে আমরা পাবো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি। এখান থেকে আমরা যদি বিসিকে কমন নিই তাহলে আমরা পাবো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু বিডি প্লাস ডিসি। সুতরাং বিডি প্লাস ডিসি যেহেতু বিসি এর সমান, তাই আমরা লিখতে পারি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু বিসি, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। এটি পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম যে পিথাগোরাসের উপপাদ্য কীভাবে প্রমাণ করা যায়, তার দুটি পদ্ধতি আমরা দেখলাম। পরের ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই।